এই ম্যাথটা হলো বইয়ের থেকে নেওয়া ফিল্ডার অ্যান্ড রুশোর থার্ড এডিশন থেকে। তো এক্সাম্পল থেকে নেওয়া অ্যাকচুয়ালি 4.31 পেজ নাম্বার 92। ওকে। তো এখন এই প্রবলেমে কি বলছে দেখো, এই প্রবলেমটা বলছে একটা এভাপোরেশন চেম্বার। ঠিক আছে, প্রবলেমটা একটা এভাপোরেশন চেম্বারের এই জায়গায় তিনটা ইনপুট আছে, থ্রি ইনপুট স্ট্রিমস। কোনটা? এ, বি, সি, তিনটা ইনপুট। এবং এই তিনটা ইনপুট গ্যাস আমরা যখন একটা এভাপোরেশন চেম্বারের মধ্যে দিব, তার আউটপুট গ্যাস যেটা সেটা বলছে 1.5% মোল ওয়াটার। এই কম্পোজিশনে সে আউটপুট প্রোডাক্টটা বের করে। এবার মানে এটা একটা অনেক সিম্পলিফাই করা একটা ম্যাথ। জাস্ট একটু দেখাই দিই। আচ্ছা, দেখো এই জায়গায় বলছে তিনটা ফিড আছে, স্টিম এ, স্টিম বি এবং স্টিম সি। আচ্ছা, প্রথমে যদি আমি স্টিম এর কথা চিন্তা করি, কি বলছে? লিকুইড ওয়াটার ফিড অ্যাট এ রেট, একটা ভলিউম ফ্লো রেটে সে ফিড আকারে একটা এভাপোরেশন চেম্বারের মধ্যে ঢুকতেছে। তার মানে এই জায়গায় একটা আমি ফিড যদি দেই, এটা যদি আমি চিন্তা করি, এটা কি কি বলছে? পিওর ওয়াটার বলছে, তাই তো? এবং এটার একটা ভলিউমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে, তাই না? 20 সেন্টিমিটার কিউব পার মিনিট, তাই তো? আচ্ছা, তারপরে কি বলছে? আরেকটা স্ট্রিম দেওয়া, যার যার স্ট্রিমের মধ্যে এয়ার থাকবে, তাই তো? তা আরেকটা স্ট্রিম আমি দেই। এবং এই জায়গায় বলা আছে এর কম্পোজিশন দেওয়া আছে। এয়ারের কম্পোজিশন না দেওয়া থাকলেও তোমার এটা ধরে নিতে হবে 0.21 মোল অক্সিজেন থাকবে এই জায়গায় টোটাল মোলে, আর হলো গিয়ে 0.79, তাহলে বাকিটুকু কি 79 মোল নাইট্রোজেন পার মোল থাকে। এখন অন্য কিছু কি থাকে না? হ্যাঁ, অন্য কিছু থাকে। জাস্ট ব্যালেন্সের সুবিধার্থে আমরা মেজর যে দুই কম্পাউন্ড, আমরা জাস্ট ওই দুই কম্পাউন্ডকে আমরা ধরি আর কি। এবং আরেকটা বলছে পিওর অক্সিজেন, তাই তো? আরেকটা ইনপুট দিয়ে সেটা হলো আমরা ধরে নিলাম পিওর অক্সিজেন। এটা কি বলছে? পিওর অক্সিজেন, তাই তো? এবং এই পিওর অক্সিজেনে তোমার আরেকটা জিনিস বলা আছে, সেটা কি? দ্য মোলার ফ্লো রেট 1/5 অফ দ্য মোলার ফ্লো রেট অফ স্ট্রিম বি। তার মানে তোমার স্টিম বি এর যে ফ্লো রেটটা হবে, ধরো যদি স্টিম বি এর ফ্লো রেটটাকে যদি আমি N1 ধরি, ঠিক আছে, বা N2 ধরি, যাই ধরি না কেন, আমি ধরে নিলাম এটাকে N2 ধরলাম। আচ্ছা, এটার কিন্তু একটা ফ্লো রেট আসবে, ঠিক আছে, এটার আমি N1 ধরে নিলাম। কারণ এটা কিন্তু ভলিউমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে, তো ভলিউমেট্রিক ফ্লো রেট থেকে কিন্তু আমার মোলার ফ্লো রেটে কনভার্ট করতে হবে, কারণ এই জায়গায় প্রত্যেকটা কম্পোজিশনের ব্যালেন্স কিন্তু মোলার ফ্লো রেটে দেওয়া। ঠিক আছে, এই যে মোলে দেওয়া, এটা এটা মোলে দেওয়া মানে এটাও মোলে দেওয়া। তো ঠিক আছে, তুমি যদি ভলিউমেট্রিক ফ্লো রেটটা নিয়ে করতে তাও হয়তো কোনো সমস্যা ছিল না, বাট ম্যাক্সিমাম ডাটাই কিন্তু মোলার ফ্লো রেটে দেওয়া, তো মোলের কনভার্সনে দেওয়া, তো এই জন্য আমরা মোলে হিসাবেই একটাকে জাস্ট মোলে কনভার্ট করলেই তো আমার এই ব্যালেন্সটা আরো ইজি হয়ে যাচ্ছে, তাই না? তো এই জায়গায় যদি পিওর অক্সিজেন হয়, এবং এটা কি বলছে আমার 1/5 অফ দ্য স্টিম বি, তার মানে এই জায়গায় N2 এর N2 যেই ফ্লো রেট আসবে তার 1/5 ফ্লো রেট থাকবে এই জায়গায়, তাই তো? এবং বলা আছে আউটলেট যে প্রোডাক্টটা বের হবে, ঠিক আছে, একটু দূরে লিখলাম। আউটপুট যে প্রোডাক্টটা বের হবে তার বলা আছে 0.15% মোল ওয়াটার আছে, তাই তো? তার মানে আমি যদি চিন্তা করি 0.015 মোল H2O পার মোল, এটাকে আর কি কি কম্পাউন্ড আসবে এই আউটসাইডে, মানে আউটপুটে কি কি আর কম্পাউন্ড আসবে? একটা অক্সিজেন, নাইট্রোজেন, আর একটা শুধু পানি, তাই না? তো পানিরটা আমি বলে দিছি। তার মানে এক্স মোল অক্সিজেন পার মোল এটা আসবে না? আমি ধরে নিলাম, তুমি যদি এই জায়গায় নাইট্রোজেন ধরতে তাও হয়তো কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। আর বাকিটুক কি আসবে দেখো তো?
আমরা জানি যে কোনো কম্পোজিশনের মোল ফ্র্যাকশন সবগুলা যোগ করলে n পর্যন্ত যোগ করে তার মোল ফ্র্যাকশনের কি ভ্যালু আসবে 1। তাহলে 1 থেকে জাস্ট এই দুইটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে কত আসবে? 0.985 মাইনাস এক্স মোল নাইট্রোজেন পার মোল, তাই না? জাস্ট 1 থেকে এই দুইটা বিয়োগ করে দিলেই তো আমার নাইট্রোজেনটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তো এই জায়গায় আমি এটাকে ধরে নেই, এটাকে কত ধরে নিব? এটাকে আমি ধরে নিই N3 মোলার ফ্লুইড, সরি এই দিকে হয়ে গেছে আর কি। তো এটাকে আর কি এই জায়গায় হবে মোল পার মিনিট, এগুলোও সেম মোল পার মিনিট। তুমি মোল পার সেকেন্ডে রাখলেও হয়তো, তখন কি হইতো এই যে এইটার বেসিসে মানে এই যে 20 সেন্টিমিটার কিউব পার মিনিটের যে বেসিস এর ধরে আর কি তোমার চেঞ্জ করা লাগতো। এখন তোমার দেখো কি বলছে, draw and level a flowchart of the process and calculate the all unknown steam variable। এখন তোমার জাস্ট সব আননোন গুলা বের করতে বলছে, এতটুকুই কাহিনী। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যদি চিন্তা করো আমাদের ফার্স্ট স্টেপ কি বেসিস ধরা ছিল, তাই না? আমাদের ফার্স্ট স্টেপ ছিল বেসিস ধরা। এখন এই জায়গায় তুমি বেসিস কি একটা আন্দাগুন্দা মানে আন্দাজেই ধরে দিবা যে 10 100 এরকম ধরতে পারবা না, কারণ এই জায়গায় তোমার একটা বেসিস অলরেডি দেয়া আছে। কত? 20 সেন্টিমিটার কিউব পার মোল, ঠিক আছে? এখন যদি ধরো কিছুই দেওয়া না থাকতো, কোনো জায়গায় কোনো ফ্লোরের দেওয়া নাই, তখন তুমি একটা বেসিস ধরতা। বাট এই জায়গায় ইনপুটের একটা বেসিস দেওয়া আছে, সেটা হলো 20 সেন্টিমিটার কিউব পার মোল। এর বেসিসে অন্যান্য ডাটাগুলো কিরকম আসবে আমার জাস্ট ওইটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? যদি এই জায়গাও কিছু না দেওয়া থাকতো, ধরো 20 সেন্টিমিটার কিউব পার মিনিট দেওয়া নাই, তখন তুমি যে কোনো একটাকে ধরে নিতে যে আমি এটা 100 মোল দিচ্ছি, এটা 10 মোল দিচ্ছি, এরকম আমরা চিন্তা করে নিতাম। আচ্ছা, তো বেসিস আমার দেওয়া আছে, সেটা কি 20 সেন্টিমিটার কিউব পার মিনিট S2, তাই তো? এবার শুনো, তোমার আমি কি বলছিলাম যে দেখো সব কিন্তু তোমার মোলে দেওয়া, শুধু একটাই তোমার ভলিউমেট্রিক ফ্লো রেটে দেওয়া। তো ভলিউমেট্রিক ফ্লো রেটকে যদি আমরা মোলার ফ্লো রেটে কনভার্ট করতে চাই, আমার কি করতে হবে ফার্স্টে? ধরো ভলিউমেট্রিক ফ্লো রেটকে আমি মোলার ফ্লো রেটে কনভার্ট করতে চাচ্ছি। আমার কাজ কি জানো? ফার্স্টে ভলিউমেট্রিক ফ্লো রেটকে মাস ফ্লো রেটে কনভার্ট করা, মাস ফ্লো রেটকে দেন আমার কনভার্ট করতে হবে মোলার ফ্লো রেটে। তাহলেই আমি যে কোনো ভলিউমেট্রিক ফ্লো রেটকে আমি মোলার ফ্লো রেটে কনভার্ট করতে পারবো খুব ইজিলি, তাই না? আচ্ছা, এবার আমি যদি চিন্তা করি যে আমি কিভাবে ভলিউমেট্রিক ফ্লো রেট আমার কত দেওয়া আছে, ভাই 20 সেন্টিমিটার কিউব পার মিনিট, তাই তো? এটাকে আমি মাস ফ্লো রেটে কনভার্ট করবো। আচ্ছা, যে কোনো ভলিউমেট্রিক ফ্লো রেটকে মাস ফ্লো রেটে কনভার্ট করার সূত্রটা কি? এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি, বাচ্চাকালের সূত্র যেগুলো আমরা পড়ে আসছি, তাই না? তোমার ভলিউমেট্রিকটা দেওয়া আছে, আমি জাস্ট কোনো কারণে যদি রোটা ইনপুট করতে পারি তাহলেই তো আমার হচ্ছে, তাই না? তাহলে ওয়াটারের ডেনসিটি কত? 1000 কেজি পার মিটার কিউব, তাই না? তো এটাকে যদি আমি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব লিখি, কাহিনী কি একই না? কারণ 1000 কেজি পার মিটার কিউব আর 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব কাহিনী একই। তো এটা কাটা, তো এটা আমি কি পাইছি? মাস ফ্লো রেট। তা মাস ফ্লো রেট কত আসছে? 20 গ্রাম পার মিনিট। এই মাস ফ্লো রেটকে এবার আমরা কি করব? মোলার ফ্লো রেটে কনভার্ট করব, তাই না? তো এটাকে যদি আমি মোলার ফ্লো রেটে কনভার্ট করি, তাহলে কি করতে হবে দেখো তো। 20 গ্রাম পার মিনিট ছিল, তো এটাকে যদি আমি ওয়াটারের মোল দিয়ে ডিভাইড করে দিই তাহলেই তো হচ্ছে, তাই না? তো 1 মোল H2O ইজ ইকুয়াল টু কত গ্রাম H2O? 18 গ্রাম, তাই তো? তো এই গ্রাম গ্রাম কাটা, তোমার কত আসবে? 1.11 মোল H2O পার মিনিট, তাই তো? বুঝতে পারছি যে কিভাবে মোলার ফ্লো রেটকে, সরি ভলিউমেট্রিক ফ্লো রেটকে মাস ফ্লো রেটে কনভার্ট করতে হবে, তারপরে মোলার ফ্লো রেটে কনভার্ট করতে হবে। এটা আমি জাস্ট ভেঙে ভেঙে দেখাই দিলাম, জাস্ট যে তোমাদের যখন কখনো মাস ফ্লো রেটে কনভার্ট করতে, তখন যাতে এই জিনিসটা তুমি ধরতে পারো, ঠিক আছে? চাইলে একবারও করানো যেত, বাট ডাজেন্ট ম্যাটার, তুমি এভাবে করলেও হবে। তো আমি একটা পেয়ে গেছি, তাই তো?
এটা পেয়ে গেছি। তো এখন আমার কি করতে হবে দেখো তো, ওভারঅল ব্যালেন্স করতে হবে না? তো ওভারঅল ব্যালেন্স যদি আমি করি, ঠিক আছে, আমরা যদি ওভারঅল ব্যালেন্স নাও করি, আমরা যদি ফার্স্ট আগে ওয়াটার ব্যালেন্স করি, চিন্তা করি আগে, এস টু ব্যালেন্স যদি করি, দেখো তো এস টু ব্যালেন্স যখন আমরা করব তখন কি আসবে, কোন কোন জায়গায় পানি আছে, শুধু এই জায়গায় পানি আছে 1.1, ঠিক আছে, আর হলো, আর কোথায় কোথায় পানি আছে, এই যে N3 এবং 0.0015, তার মানে তোমার এই ডাটাটা নিতে হবে ওয়াটার ব্যালেন্সের জন্য, আর এটা নিতে হবে, আর এটার সাথে এটা গুণ করলেই কি আমি তো এই জায়গার ওয়াটার ফ্লো রেটটা পাবো না? দেখো N3 সাথে যদি আমি 0.015 গুণ করি, তাহলে এই সাইডে মানে আউটপুটে কি পরিমাণ ওয়াটার আছে তা পাওয়া যাবো আমি, ঠিক আছে। তো আমি এখন জাস্ট ওটাই লিখবো, N1 is equal to N3 into 0.015, তাহলে ওই জায়গা থেকে আমি কি পাবো বলো তো, N3 এর ভ্যালুটা পাবো না? N3 এর ভ্যালুটা কত আসবে? 74, তাই তো? কারণ N1 কত ছিল বলো তো, N1 ছিল হলো আমার 1.11, তাই তো? তো 75 মোল পার মিনিট আমি N3ও পেয়ে গেলাম, তাই না? আমি এই জায়গায় N3ও পেয়ে গেলাম, সেটা কত, 74, তাই তো? আচ্ছা, এবার আমার কাজ কি, জাস্ট এই N2 বের করা এবং x এর ভ্যালু বের করা, এই দুইটা বের করলে আমার মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা যদি এখন N2 বের করতে চাই, আমরা জাস্ট কি করতে হবে, টোটাল ব্যালেন্স করতে হবে না? এখন যদি আমরা টোটাল ব্যালেন্সটা করি, দেখো তো টোটাল ব্যালেন্স করলে কি করতে হবে, 1.5 N2, ঠিক আছে, N1 প্লাস আর কত আসবে, 1.11 ওই ওয়াটারেরটা, এটা কার বলো তো, এটা হলো পিওর অক্সিজেনের, এটা হলো এয়ারের, আর এটা কি, ওয়াটারের। এই তিনটাই তোমার ইনপুট ছিল, ইজ ইকুয়াল টু আমি কত লিখবো বলো তো, আউটপুট, আউটপুট আমি কত পাইছি, এই যে 74, এই 74টা জাস্ট আমি এই জায়গায় লিখবো। তো এবার একটা জিনিস বুঝো, সেটা হলো, তুমি কিন্তু এই যে এয়ার যেটা ছিল, ঠিক আছে, এই এয়ারেরটাও জানতা, সেটা কত, N2ই কিন্তু, ঠিক আছে, সরি এটা N2ই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এতটুকু তো বুঝে গেছে তাই না, এটা আমি ভুলে N1 লিখে ফেলছি, বাট এটা N2ই হবে, কারণ আমরা কি বলছিলাম, এয়ারটা হলো মানে অক্সিজেনটা হলো এয়ারের 1/5, তাই তো? তার মানে এই পুরো জিনিসটাকে কি লেখা যায়, 1.2 N2 প্লাস 1.11 ইজ ইকুয়াল টু 74, এটা আমরা লিখতে পারি। এই 1.2 কিভাবে লিখছি, এই দুইটা জাস্ট যোগ করে দিছি, ঠিক আছে। তো N2 এর ভ্যালু আসবে তোমার 60.8 মোল পার মিনিট, এটা তোমার একটা অ্যান্সার, ঠিক আছে, এটা তোমার একটা আননোন। এবং তুমি যদি জাস্ট অক্সিজেন ব্যালেন্স করো এখন, তুমি যদি জাস্ট অক্সিজেন ব্যালেন্সটা করো, ঠিক আছে, জাস্ট এই জায়গায় দেখো, এই জায়গা থেকে জাস্ট অক্সিজেন ব্যালেন্সটা করবো, অক্সিজেন ব্যালেন্স করার সময় তুমি জাস্ট কি করবা দেখো তো, কোন কোন জায়গায় অক্সিজেন আছে, এই জায়গায় পিওর অক্সিজেন আছে, তাই তো? তার মানে তোমার এই জায়গায় লিখতে হবে, দেখো, N2 ইন্টু 0.21 প্লাস এই ফ্লো রেটটা লিখতে হবে, তাই তো, 0.2 N2, আর আউটপুটে লিখতে হবে কত, দেখো তো আউটপুট অক্সিজেন কত ছিল, এক্সটা, তার মানে ইজ ইকুয়াল টু N3 ইন্টু এক্স। তুমি N2 এর ভ্যালুটা জানো, ঠিক আছে, N2 এর ভ্যালুটা জানো, N2 এর ভ্যালুটা আমরা কত বের করছিলাম, 60.8, জাস্ট তুমি এখন এটাই করবা, দেখো, N2 ইন্টু 0.21 প্লাস, প্লাস লিখবা হলো, ধরো কত, ওই জায়গায় কত ছিল, 0.2 N2, আর হলো এই জায়গায় N3 ইন্টু এক্স। তো তুমি সবগুলো ভ্যালুই জানো, তো ওই জায়গা থেকে তুমি তুমি যখন এক্স বের করবা, এক্স এর ভ্যালু আসবে 0.337 মোল অক্সিজেন পার মোল। তখন কি জাস্ট নাইট্রোজেনটা কি জাস্ট বিয়োগ করে দিলেই হবে, এক্স নাইট্রোজেন কত আসবে, 0.623 মোল নাইট্রোজেন পার মোল।
তো কিভাবে সলভ করতে হবে বুঝতে পারছি? জাস্ট ডায়াগ্রামটা ধরে ধরে জাস্ট একটা একটা করে কম্পোনেন্ট ব্যালেন্স করলে আমাদের কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে অ্যাকচুয়ালি। এখন আমরা আরেকটা টাইপের প্রবলেম সলভ করব। তো এই জায়গায় দেখো যে প্রবলেমটা বলা আছে 1000 কিলোগ্রাম পার আওয়ার অফ মিক্সচার কন্টেইনিং ইকুয়াল পার্টস অফ মাস of ethanol and water is distilled. Product streams leave the top and bottom of the distillation column. The flow rate of the bottom stream is measured and found to be 673 kg per hour and the overhead stream is analyzed to found 96% weight methanol. আচ্ছা, তো তোমার কোয়েশ্চেন কি বলছে? ড্র অ্যান্ড লেভেল দ্য ফ্লো চার্ট অফ দ্য প্রসেস অ্যান্ড ডু দ্য ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস। আচ্ছা, করব। Calculate the mass and mole fraction of the methanol and the molar flow rates of methanol and water in the bottom stream। তার মানে তোমার বলছে মাস এবং মোলার ফ্র্যাকশন গুলা বের করতে শুধু মিথানলের, এবং বলছে মোলার ফ্লো রেটস অফ মিথানল অ্যান্ড ওয়াটার ইন দ্য বটম প্রোডাক্ট স্ট্রিমের মধ্যে কিরকম হবে সেটা বের করতে। তো দেখো ম্যাথটা অনেক একটা সিম্পলিফাই একটা ম্যাথ আর কি, খুব ইজি একটা ম্যাথ আর কি বলা যায়। তো আমরা যদি চিন্তা করি যে দেখো এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে। দেখো, আমরা বলছিলাম আগের দিন যে আমরা বিভিন্ন টাইপের ইউনিটগুলা আমার লাগবে। দেখো এটা দেখে কি বুঝতেছো তুমি যে একটা ডিস্টিলেশন কলাম, তা ডিস্টিলেশন কলামে কি থাকবে? একটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট থাকবে, তাই তো? তো এখন যদি চিন্তা করি, ডিস্টিলেশন কলামে কিন্তু দুইটা ইনপুটও থাকতে পারে, ঠিক আছে, বাট আউটপুটও থাকতে পারে। বাট জেনারেল যে ডায়াগ্রামটা সেটা হলো এরকমই হয় যে একটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট থাকবে, এরকম। তো এই জায়গায় বলছে 1000 কিলোগ্রাম পার আওয়ার অফ এ মিক্সচার কন্টেইনিং ইকুয়াল পার্টস অফ মাস অফ ইথানল। তার মানে তোমার বলা আছে, ধরো এই জায়গায় একটা ফিড স্ট্রিম আছে, তার মাস ফ্লো রেটটা দেওয়া আছে। তার মাস ফ্লো রেট কত দেওয়া আছে? 1000 কেজি পার আওয়ার, তাই তো? আচ্ছা, কন্টেইনিং ইকুয়াল পার্টস অফ মাস অফ মিথানল। ইকুয়াল পার্টস অফ মাস মিথানল মানে কি? আচ্ছা, ইকুয়াল পার্টস মানে ধরো এটা যদি 0 মানে এই টোটালটার মধ্যে যদি 0.5 কেজি মিথানল থাকে, তাহলে বাকিটুকু কি? 0.5 কেজি ওয়াটার পার কেজি। এটা হলো ইকুয়াল পার্টস, ঠিক আছে? এবং বলছে যে তোমার যে, এবং বলছে কি দুইটা আউটলেট স্ট্রিম আসবে, এবং দুইটা আউটলেট স্ট্রিমের মধ্যে একটা টপ স্ট্রিম, একটা বটম স্ট্রিম, তাই তো? এবং বলছে যে তোমার যে বটম স্ট্রিমটা আছে তার ফ্লো রেটটা দেওয়া আছে, ধরে নিলাম এটা M1, ঠিক আছে? এটার বলা আছে কত? 673 কেজি পার আওয়ার, ঠিক আছে? এবং তার মানে দেখো তো, আচ্ছা আমরা এই জায়গাটায় একটু ভেঙে ভেঙে করব, সমস্যা নাই। আরেকটা কি দেওয়া আছে দেখো তো, এই যে তোমার যে টপ স্ট্রিমটা আছে, দ্য টপ স্ট্রিম, দ্য ওভারহেড অথবা ওভারহেড স্ট্রিমটা যে আছে, এর কম্পোজিশন দেওয়া আছে। কত কম্পোজিশন দেওয়া আছে ভাই? বলা আছে 0.96 কেজি মিথানল পার কেজি। তার মানে কি বাকিটুকু কি তার ওয়াটার, সরি 0.4 কেজি ওয়াটার পার কেজি, তাই তো? এবং এই জায়গায় কি অন্য কোনো কম্পাউন্ড আসবে? আসবে না, শুধু মিথানল এবং ওয়াটারই আসবে। তার মানে আমি যদি একটাকে ধরি এক্স মোল মিথানল, সরি এই জায়গায় মোল হবে না, এই যে এইসব জিনিসগুলো ভুল করো না, এই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি আমি ভুল করে ফেলছি। এই জায়গায় কিন্তু কেজি মিথানল পার কেজি হবে, এবং 1 - x ওয়াটার পার কেজি হবে, ঠিক আছে? এখন দেখো তোমাকে কি বলছে? ফ্লো চার্ট আঁকতে এবং ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস করতে। এবার দেখো তো ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস করবো, তোমার আননোন কয়টা? ভেরিয়েবল বা আননোন কয়টা? দেখো তো, একটা এবং দুইটা, তাই তো? তোমার আননোন কিন্তু দুইটা। এটাও আননোন ধরতে পারো, বাট এটা পাইলেই তো তুমি এটা পাওয়া যাবা, তাই না? তো এটাকে তুমি আননোন ধরতে পারো না, ঠিক আছে? এবার দেখো তোমার ব্যালেন্স কয়টা হবে? তুমি ব্যালেন্স কয়টা করতে পারবা? একটা ওভারঅল ব্যালেন্স করতে পারবা, ওভারঅল ব্যালেন্স করতে পারবা একটা, ঠিক আছে? কম্পোনেন্ট ব্যালেন্স করতে পারবা কয়টা? দুইটা।
কম্পোনেন্ট ব্যালেন্স করতে পারবা দুইটা, তার মানে ভেরিয়েবল আছে দুইটা, তোমার ইকুয়েশন আছে তিনটা, তার মানে কি তুমি এই জিনিসটা সলভ করতে পারবা। ঠিক আছে, এটাই আর কি। তার মানে এতটুকু তো বোঝা গেছে যে কিভাবে ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস করব। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি M2 কিন্তু বের করে ফেলতে পারবা খুব ইজিলি। তুমি যদি ওভারঅল ব্যালেন্স করো, ওভারঅল ব্যালেন্স যদি করো তাহলে কত আসবে? 1000 ইনপুট হচ্ছে, আউটপুট কত হচ্ছে? M2 প্লাস 673। তার মানে M2 কত? M2 আসবে কত? 327, তাই তো? 327 কেজি পার আওয়ার এটা আসবে। এবার কি তুমি জাস্ট কি করবা ভাই? জাস্ট মিথানল ব্যালেন্স করবা অথবা ওয়াটার ব্যালেন্স করবা, তুমি যাই করো। তুমি কেউ যদি ওয়াটার ব্যালেন্স করো কোনো সমস্যা নেই, আমি মিথানল ব্যালেন্স করতেছি। তো দেখো তো ইনপুটে মিথানল কতটুকু আসবে, এটা যতটুকু আসবে এবং এর সাথে কতটুকু তার আছে 0.15, সরি 0.5 ইজ ইকুয়াল টু M2 ইন্টু 0.96 প্লাস M1 ইন্টু এক্স। তো তুমি M1 জানো না কত, M2 জানো, M1ও জানো। M2 হলো কত? 327 এবং M1 হলো 673। তার মানে তোমার এক্স এর ভ্যালু কত আসবে বলো তো? তুমি যখন এগুলো বসাবা তখন এক্স এর ভ্যালু আসবে 0.276 কেজি মিথানল পার কেজি। আর এই জায়গাটা আসবে কত? তার মানে জাস্ট বিয়োগ করে দিলেই তো হচ্ছে। এক্স অফ ওয়াটার কত আসবে? 0.724 কেজি ওয়াটার পার কেজি, এটা আসবে। তো আমার জাস্ট মাস ফ্র্যাকশনগুলোও বের করা হয়ে গেছে। এবার বলছে যে তোমার মোলার ফ্লো রেট অফ মিথানল অ্যান্ড ওয়াটার অফ বটম প্রোডাক্ট বের করতে। আচ্ছা, দেখো তো তাহলে আমরা এখন কি করব, দেখো তো। মোলার ফ্লো রেট অফ মিথানল। আচ্ছা, মোলার ফ্লো রেট অফ মিথানল আমরা বের করব কোথায়? এবং কি বলছে? বটমে বের করতে, তাই তো? বটমে যদি বের করি তাহলে দেখো তো, আমরা যদি ফার্স্টে চিন্তা করি মিথানল যদি বের করি, মোলার ফ্লো রেট অফ মিথানল, তাহলে এটা কিভাবে বের করব দেখো তো। আমার বটম প্রোডাক্টে আগে মাসটা বের করি যে সে কত মাসে আছে। 673 ইন্টু এক্স, এই দুইটা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? যেমন 673 ইন্টু এক্স যদি গুণ করি তাহলে আমরা এই যে কি টোটাল মিথানলটা পাবো তার ভর হিসাবে। তো ভর হিসাবে কত পাবো দেখো তো? 673 ইন্টু 0.276 কেজি এম, মানে মিথানল পার আওয়ার। এখন এটাকে যদি আমি মোলে কনভার্ট করতে চাই, আমার কি করতে হবে? 1 মোল মিথানল ইজ ইকুয়াল টু 32 মোল মিথানল আমি লিখতে পারি না, তো এটা কত আসবে? 5.80 মোল মিথানল পার আওয়ার। আমরা এটা লিখতে পারি কিনা? জাস্ট মাস ফ্লো রেটকে আমি মোলার ফ্লো রেটে কনভার্ট করছি। এটা মাস ফ্লো রেট কনভার্টেড ইনটু মোলার ফ্লো রেট। সেম ওয়েতে বটমে যদি আমি ওয়াটারেরটা যদি মোলার ফ্লো রেটে কনভার্ট করতে চাই তাহলে কত আসবে দেখো তো? 673 ইন্টু 0.724, ঠিক আছে? আর নিচে ভাগ হবে কত? 18 দিয়ে ভাগ করলে আমার কত আসবে? 26.71 মোল ওয়াটার পার আওয়ার, তাই তো? এটা আসবে না? তো এখন যদি, এখন আমরা একটা এবং আমাকে কি বলছে দেখো তো, যে মোল ফ্র্যাকশন বের করতে মিথানলের। আচ্ছা দেখো, মিথানলের কিন্তু মাস ফ্র্যাকশন আমরা অলরেডি বের করা আছে, এই যে এক্স এর ভ্যালু কিন্তু আমরা বের করছি, এটা কিন্তু মাস ফ্র্যাকশন, ঠিক আছে? এই যে এক্স এর ভ্যালুটা বের করছি যে, এটা কিন্তু মাস ফ্র্যাকশন। তো আমাকে কি বলছে? মিথানলের মোল ফ্র্যাকশনটা বের করতে বটম প্রোডাক্টে। তো বটম প্রোডাক্টে যদি মিথানলের মোল ফ্র্যাকশন বের করতে চাই, আমি ধরে নিলাম এক্স, ধরে নাও এটা। আচ্ছা যদি আচ্ছা মিথানলের যদি
আচ্ছা, বটম প্রোডাক্টে যদি আমি মিথানলের মোল ফ্র্যাকশন বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? ধরো মোল ফ্র্যাকশন অফ মিথানল, তাহলে কি করতে হবে? মিথানল কতটুকু আছে? 5.80। আর টোটাল মিথানল কতটুকু আছে? মিথানল ওয়াটার কতটুকু আছে সেটার যদি আমি রেশিও করি তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? দেখো, এটা কিন্তু মিথানল আর এটা কিন্তু ওয়াটার। এখন তোমার মনে হতে পারে, ভাই এই দুইটার যোগফল তো 673 হয় নাই। 673 কেন হবে ভাই? এটা তো ওয়েট। আর আমরা কি কিসে কনভার্ট করে নিছি? মোলে কনভার্ট করে নিছি না? ঠিক আছে, তো এই জন্য আর কি হয় নাই। তো এটার অ্যান্সারটা আসবে 0.176 মোল মিথানল পার মোল। তো এটাই তোমার বের করতে বলছে। তো এই সূত্রটা কিভাবে লিখছি দেখো, তোমরা যখন এক্স বের করো তখন কি লেখো? উপরে যারটা বের করি আমরা তারটা লিখি, এবং দুইটা এবং সবগুলোর যোগফল লিখি, তাই তো? জাস্ট এতটুকুই করছি এই জায়গায়, ঠিক আছে? আর কিছুই করিনি। তো এইভাবেই আর কি ম্যাথগুলো সলভ করবা, যে মোল ফ্র্যাকশন চাইছে না মাস ফ্র্যাকশন চাইছে। আর জাস্ট, আর এটা আর ইজি করার জন্য জাস্ট প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মোল ফ্র্যাকশন বের করে জাস্ট এই যে এই সূত্রে আমরা জাস্ট কনভার্ট করছি অ্যাকচুয়ালি, আর কিছুই করিনি। এখন আমরা এই প্রবলেমটা সলভ করবো। দেখো, এটা ফিল্ডার এন্ড রুসোর বই থেকে নেওয়াই। তো এটা কি বলছে? যে একটা wet air containing 4% mole of water vapor is passed through a column of calcium chloride pellets. The pellets absorb 97% of the water and none of the other constituents of the air. তা মানে, আচ্ছা এটা আমরা পরে বুঝাই বলতেছি একসাথে। The column packing was initially dry and had a mass of 3.40 kg. তো অপারেশন যেটা, সেটা 5 ঘন্টা ধরে চালাইছে, এবং দেখা গেছে যে আমার এখন যে পিলেটস যেগুলা ছিল তার ওয়েট হয়ে গেছে 3.54 কেজি। তার মানে, আচ্ছা এই জিনিসটাকে একটু ভালো মতো বুঝাই দিই যে অ্যাকচুয়ালি জায়গায় কি কি বলছে। ধরো এটা একটা অ্যাবজর্বার টাওয়ার, হ্যাঁ? তো অ্যাবজর্বারে কি হয়? ধরো এই জায়গায় তোমার যেটা বলা আছে, এই জায়গায় অনেকগুলা ধরো গ্র্যানুলার, বা তুমি ধরো এইভাবে তার অনেকগুলা কলাম আছে, ঠিক আছে? অনেকগুলা কলাম আছে, তুমি ধরে নিতে পারো, হ্যাঁ? এটা যে আমি তোমার বুঝার সুবিধার্থে বলছি, বাট পরীক্ষা এগুলো না আঁকলেও চলবে, যে এইসব জিনিসগুলো না আঁকলেও চলে, তুমি জাস্ট এই জায়গায় সিম্পলি লিখে দিলেই হবে এটা একটা অ্যাবজর্বার, ঠিক আছে? দেখো কি বলছে, তোমার একটা ওয়েট এয়ার আসতেছে, ঠিক আছে? এই ওয়েট, আচ্ছা ওয়েট এয়ার মানে কি আগে বুঝতে পারো? ওয়েট এয়ার মানে কি? ওয়েট এয়ার মানে ওই জায়গায় কিছু পরিমাণ ওয়াটার থাকবে, এবং তার পুরাটাই বাকিটুক যা থাকবে তার পুরাটাই ড্রাই এয়ার, ঠিক আছে? কারণ পানিটা যদি আমরা বাদ দিই তার মানে বাকিটুক কি ড্রাই না? একদম পুরোপুরি ড্রাই না, তো ড্রাই এয়ার থাকবে। তার মানে তোমার এই জায়গায় বলছে ইনিশিয়ালি 0.04 মোল ওয়াটার পার মোল আছে, এবং তার মানে কি বাকিটুকু কি ড্রাই এয়ার, ঠিক আছে? এটা আমরা জানি। আচ্ছা, এবং তোমার ইনিশিয়ালি দেখছে যে এই যে পিলেটগুলো আছে তার ওয়েট ছিল 3.40 কেজি, তাই তো? এবং যখন এই স্ট্রিমটা এই অ্যাবজর্বারের মধ্য দিয়ে পাস করা শুরু করছে, তার ওয়েট দাঁড়াইছে 3.54 কেজি। তার মানে কি তার ওয়েট বেড়ে গেছে না? এখন এই ওয়েট কেন বাড়লো ভাই? ধরে নাও এগুলা হলো স্পঞ্জের মতো, ঠিক আছে? স্পঞ্জের মতো। এখন স্পঞ্জ কোনো কিছু যখন স্পঞ্জ, ঠিক আছে? স্পঞ্জ যখন কোনো ময়েশ্চার কন্টেন্ট করে তখন কি হবে? তার স্পঞ্জের ওয়েটগুলা বেড়ে যায় না? যেমন ধরো তুমি যখন কোনো ফোমের মধ্যে পানি দাও, ফোম কি হবে? ফোমটা ফুলে যাবে না? তার ইনিশিয়ালি একটা ওয়েট থাকবে, আস্তে আস্তে কি তার ওয়েটটা বেড়ে যাবে না? ঠিক আছে, তার মানে আমার কি করছে বলতো, এই যে ফোমগুলো আছে এর মধ্যে যে পিলেটগুলো আছে এগুলাকে তুমি স্পঞ্জ হিসেবে চিন্তা করো। যখন আমরা এই যে ওয়েট এয়ারটা এটার মধ্যে দিয়ে পাস করতেছি, তখন এই ওয়েট এয়ারের মধ্যে যে পরিমাণ পানি ছিল এই পিলেটগুলো শোষণ করে নিছে। শোষণ করে নেওয়ার পর সে কি করবে? বাকিগুলা কি সে আউটপুটে ছেড়ে দিবে না? তো এটাকে আমরা ধরলাম
N3। আচ্ছা, এটাকে আমরা ধরে নিলাম N1, ঠিক আছে? N1, এটা N3 এবং N2 আমরা আরেকটাকে ধরবো, সেটা হলো এই যে দেখো, এটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো, যেমন ধরো যেই ওয়াটারগুলা সে শোষণ করছে, ঠিক আছে, যেই ওয়াটারগুলা সে শোষণ করছে তাকে আমি এখন বের করে দিব, ঠিক আছে? তো আমি এটাকে ধরলাম N2 অ্যাবজর্বড, ঠিক আছে, পার আওয়ার। ঠিক আছে, মানে এই জিনিস, এই যে স্ট্রিমটা, এটা কার স্ট্রিম ভাই? এই যে প্লেটগুলা যে শোষণ করছে যে আমার ওয়াটার, ওই ওয়াটারটা কি পরিমাণ, জাস্ট ওইটা আমরা ডিফাইন করছি, ঠিক আছে, এতটুকুই। এবং এটা বলছে যে আমার যে টোটাল ওয়াটার আসছে তার 97% অফ ফিড ওয়াটার, ঠিক আছে। বাকিটুকু N3 মোল পার আওয়ার, এবং এর মধ্যে এক্স ওয়াটার, মোল ওয়াটার পার মোল, তার মানে কি বাকিটুকু কি হবে, 1 - XW। ড্রাই আর হবে না, কারণ কোনো মেশিনের ইফিসিয়েন্সি 100% না। দেখা গেল সে হলো 97% অ্যাবজর্ব করছে, তার মানে বাকিগুলা কোথায় যাবে? বাকিগুলা তো তার আউটলেটে এয়ারের সাথে তো চলে আসবে, তাই না? বাইরে চলে আসবে, তাই না? এটাই আর কি বুঝাইছে, ঠিক আছে। তো এখন বুঝো তো ওয়াটার কি পরিমাণ অ্যাবজর্ব হয়েছে। ওয়াটার অ্যাবজর্ব, ঠিক আছে, ওয়াটার অ্যাবজর্ব কি পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব হয়েছে দেখো তো। তার ইনিশিয়ালি ভরটা কত ছিল? 3.40, যখন একদম ড্রাই পিলেজ ছিল, এবং পানি কন্টেন্ট করে তার কতটুকু হয়েছে? 3.54। তার মানে কি 0.14, সে তার কিসের ওয়েট? ওয়াটারের ওয়েট না, তাই তো। ইনিশিয়ালি ড্রাই পিলেটসের ওয়েট ছিল 3.40, এবং পরবর্তীতে দেখা গেছে 5 ঘন্টা পর তার ওয়েট হয়েছে 3.54। তার মানে কি এই যে ওয়েটটা বাড়ছে, এটা কার? এই স্পঞ্জগুলা আমার কি করছে? ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নিছে, তাই তো। এটা হলো 5 আওয়ার। দেখো তো তাহলে এটা কি পাইছি আমরা? ওয়াটারের ফ্লো রেট পাইছি, মাস ফ্লো রেট। এই মাস ফ্লো রেটকে যদি আমরা মোলার ফ্লো রেটে কনভার্ট করতে চাই, তাহলে 1 মোল H2O ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.018 kg H2O। আমরা জাস্ট কেজিতে লিখছি দেখে এই জায়গায় আর মানে 18 লিখি না, 18 লিখলে আমরা গ্রাম লিখতাম। তো এটা কাটা, তো কত আসে দেখো তো? 1.55 মোল H2O পার আওয়ার, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আমার আরেকটা বলা আছে যে 97% অফ দ্য ফিড ওয়াটার, মানে এই যে আমার N2 যেটা, এই N2টা যেটা, সেটা বলছে আমার যে ফিড ওয়াটার আছে, ফিড ওয়াটার কোনটা? এই যে ফিড ওয়াটার হলো N1 টোটাল ফ্লো রেট ইন্টু 0.04, তাহলেই তো আমরা ফিডে কি পরিমাণ ওয়াটার ছিল সেটা পাবো, তাই না? ইন্ডিভিজুয়াল যদি কম্পোনেন্ট ওয়াইজ হিসাব করি, তাহলে কি পরিমাণ ওয়াটার, সেটা হলো ধরো N1 যদি জানি আর আমি যদি 0.04 গুণ করতাম, তাহলে আমরা টোটাল ওয়াটার একটা পাইতাম, মানে এই জায়গায় কি পরিমাণ ওয়াটার আছে। ঠিক তেমনি N1 এর সাথে যদি 0.96 গুণ করতাম, তাহলে আমরা কি শুধু ড্রায়ারের ফ্লো রেটটা পাইতাম, ঠিক আছে, এইভাবে। তো আমার কি বলছে? 97% অফ দ্য ফিড ওয়াটার অফ N2, তার মানে এটা কি, এটা মানে কি বোঝায়? ধরো আমার যে N1 আছে, তার মধ্যে ওয়াটার কতটুকু? 0.04, ঠিক আছে। এবং তোমাকে একটা কথা বলছে, সেটা হলো এই যে তোমার N2টা, ঠিক আছে, N2টা, এই N2টা হলো তোমার ইনিশিয়ালি তোমার ফিডে যেই পরিমাণ ওয়াটার ছিল তার 97%। এতটুকু বোঝা গেছে? এখন তুমি N2 জানো, ঠিক আছে, এখন তুমি N2 জানো কত? 1.55। তুমি জাস্ট N1টা বের করবা, কত আসবে? 39.94 মোল পার আওয়ার। দেখো তোমার কিন্তু এটাও চলে আসছে, ঠিক আছে। তুমি N2 পাই গেছিলা কত? 1.54। তোমার জাস্ট এখন কি ওভারঅল ব্যালেন্সটা করলে তুমি কি N3 পাই যাবে না? ওভারঅল ব্যালেন্স আমরা কিভাবে করব দেখো তো। 39.94 ইনপুট, আর আউটপুট কত আমরা একটা একটা জানি, 1.55, আর বের করতে হবে N3
তুমি জাস্ট এই জায়গা থেকে N3টা পাবা হলো 38.89 মোল পার আওয়ার। এখন তোমার কি জাস্ট কি করতে হবে, এই জায়গা থেকে যদি তুমি জাস্ট এই যে এক্সটা বের করতে চাও, জাস্ট কি ওয়াটার ব্যালেন্স করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? ওয়াটার ব্যালেন্স যদি আমরা করতে চাই, দেখো তো আমার ইনপুটে কত ছিল, N1। তার মানে ইনপুটে ছিল N1 এবং এই শুধু আমরা কি শুধু ওয়াটার ব্যালেন্স করতেছি, ঠিক আছে? তো শুধু ওয়াটার ব্যালেন্স যদি করি তাহলে N1 ইন্টু 0.04 1.55 প্লাস 38.39 ইন্টু XW, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা জাস্ট XW-টা পেয়ে যাবো। N1টা আমরা জানি অলরেডি 39.94, ঠিক আছে? জাস্ট এটা জাস্ট করলে আমার আসবে হলো 1.23 ইন্টু 10⁻³ মোল ওয়াটার পার মোল। তো বুঝতে পারছি কিভাবে এই ম্যাথগুলো সলভ করব। তুমি জাস্ট একটা ওভারঅল ব্যালেন্স করবা, কম্পোনেন্ট ব্যালেন্স করবা আস্তে আস্তে। আর ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স করার জন্য মেইন জিনিসটা লাগে, সেটা হলো প্র্যাকটিস ভাই। তুমি যত প্র্যাকটিস করবা তত ভালো মতো পারবা। এই যে দেখো 97%, 97% অফ অ্যাবজর্ব, এটা তুমি কিভাবে ধরলা বুঝো তো? তোমার ইনিশিয়ালি যতটুকু ছিল তার সাথে 0.97 গুণ করলেই তো আমরা N2টা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো N2 সাপেক্ষে তুমি আবার N1ও পেয়ে গেলা। এইভাবে আর কি ম্যাথগুলো কি তোমার চিন্তা করতে হবে যে কিভাবে আমরা পাবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।